আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি সেলাই ডিজাইন টিউটোরিয়াল। আশা রাখি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে বারবার রিকোয়েস্ট করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শেখা যাবে। আমি এখানে মিষ্টি কালারের একটা ফ্রক তৈরি করেছি। এখানে আমি ড্রয়িং করেছি, সে ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি ইউটিউবে। এখানে আমি হলুদ সুতা নিয়েছি রেনোর জন্য, আর সবুজ নিয়েছি পাতা দেওয়ার জন্য, আর রানী গোলাপিটা নিয়েছি ফুল দেওয়ার জন্য। তো এই তো বন্ধুরা, আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। তো আমি এই যে এইভাবে সেলাই দিতেছি। তারপরে যে একটু মাঝখান দিয়ে নিতেছি, আর কিভাবে সেলাই দিতেছি এটা কিন্তু আপনারা আমার বলে দেওয়ার থেকে ভিডিও দেখে দেখে বুঝে নিতে হবে। প্রত্যেকটা পাপড়ির ভিতরে কিন্তু প্রত্যেকটা পাপড়ির যে শেপ আছে সেই শেপ অনুযায়ী সেলাইগুলো দিতে হবে, যেন কোথাও ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু দেখতে বাজে দেখাবে। তো দেখুন, আমার একটা পাপড়ি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর পাপড়িটা দেখতে এমন সুন্দর হয়েছে। তো আমি আরও একটা পাপড়ি নর্মালভাবে দেখিয়ে দিতেছি, মানে ভিডিওটি না টেনে। তো আমি ভিডিওর মধ্যে এত কথা বলতে পারি না, তারপরেও যতটুকু বলতে পারি বললাম। আর যদি না পারি তাহলে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন। আপনারা তো আমার কথা শুনবেন না, শুধু কাজ দেখবেন। কাজ যদি শিখতে পারেন তাহলে আমার কথা বলার কি প্রয়োজন বলুন। তো এই তো আমার আরও একটা পাপড়ি হয়ে গেল। আমি 3 নম্বর পাপড়িতে যাচ্তেছি। মানে মানে প্রত্যেকটা পাপড়ির এপাশে, মানে উপরের পাশে এবং নিচের পাশে দোনো পাশেই কিন্তু সেম ডিজাইন হবে। তো এই তো আমার আরও একটা পাপড়ি হয়ে গেল। এখন আমি কাজটা একটু দ্রুত করতেছি, মানে ভিডিওটা একটু টেনে দিয়েছি, যাতে এই ফ্রকের সামনে যে ডিজাইনটা দিয়েছি সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের মাঝে মানে পরিবেশন করতে পারি আর কি, মানে অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পারেন। কারণ বড় ভিডিও দিলে সমস্যা, অনেকের ওয়াইফাই নাই, এমবি কিনে নিতে হয়। সেজন্য আমি যথারীতি ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখানে গিট ছাড়া একটু পেঁয়াজ দিয়ে নিলাম। তারপরে যে ফ্রন্ট পাশে, মানে সোজা পাশে চলে এলাম। এখানে স্লিপ নট দিতেছি। নট যে সেলাই, এখানে সুইয়ের ভিতরে 3টা পেঁচ দিয়ে তারপরে কাপড়ের ভিতরে দিয়ে দিতেছি। এরপরে একটা নটের মতো তৈরি হয়। তো এভাবে মূলত ফুলের রেণুগুলো দেওয়া হয়। তো এই তো ফুলের রেণু আমার কয়েকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরও 2-1টা রেণু দেব। টুকটুকে গোলাপির ভিতরে কিন্তু হলুদ ফুলের রেণুটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এই দেখুন, আমি কয়েকটা ফুল এভাবে দিয়েছি এবং রেণুও দিয়ে নিয়েছি। এখন আমি ডাল সেলাইটা দেখাবো। ডাল সেলাইটা মূলত একটুখানি গ্যাপ রেখে আমি সুতাটা উঠাইছি। তারপরে এই যে তাগা সেলাইয়ের মতো উপরের দিকে সুইটা নিয়ে একটু গ্যাপ রেখে তুলে নিতে হবে। তারপরে যে পেছনে আবার ওই ফোরের মাথায় সুই দিয়ে তারপরে সামনে আর একটু গ্যাপ রেখে সুইটা তুলতে হবে। এই ডাল সেলাইটা আমার কাছে খুবই ভালো লাগে, আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি কিছু দূর স্লো মোশনে দেখাচ্ছি।
আপুরা, আশা রাখি আপনাদের ঈদ খুব সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আমাদেরও কেটেছে মোটামুটি। আল্লাহ যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে রেখেছেন আরকি। তো কোথাও বেড়াতে যাওয়া হয়নি। ছেলের এসএসসি পরীক্ষা সামনে। সেজন্য আমরা গাজীপুরেই আছি। যাওয়া হয়নি আরকি। তো যাই হোক, আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন কিন্তু। তো এখন আমি একটু ভিডিওটা টেনে দিচ্ছি, যাতে আপনারা সুন্দর করে মানে বুঝতে পারেন। যারা আর কি মোটামুটি সেলাইয়ের কাজ জানে তারা কিন্তু একটু দেখলে আর একটু অনুভব করে শিখে নিতে পারে। শুধু আইডিয়াটা নেয় বা ধারণাটা নেয়, সেই ধারণাটা নিতে পারলেই কিন্তু একটা ড্রেস তৈরি করতে পারবেন যে কেউ। তারপরে যে এখানে যে কি বলে এটাকে, আচ্ছা যাই হোক মনে নাই, এই সেলাইটা আমি এইভাবে দিতেছি, তা মানে স্টিচ সেলাই। আর এটা কিন্তু এই সেলাই এইভাবে না দিয়ে অন্যভাবেও অন্য সেলাইও দিতে পারেন, এই ডালের সেলাইগুলো। তো আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি প্রত্যেকটা জায়গায় আমি এই সেলাইটা দিয়েছি। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে আমি অনেক ধরনের ভিডিও দেবো ইনশাল্লাহ। ঘর সাজানোর ভিডিও, ব্লগের ভিডিও, হাতের কাজের ভিডিও, কিভাবে ড্রেস তৈরি করতে হয় সেই ভিডিও ইনশাল্লাহ। আমি যতদূর পারি ততদূর সব ইনশাল্লাহ শেখাবো। তারপরে যে যে খেজুর পাতার সেলাইটা, সেই সেলাইটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এক ভিডিওতে আমি কিন্তু চারটা সেলাই শিখালাম। হ্যাঁ, আশা রাখি তোমাদের খুব ভালো লাগবে। এখন শেষ পর্যায়ের মতো আমি আরও একটা পাতা সেলাই দেখাচ্ছি। পাতার এই সেলাইটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। তো এই যে দেখো, এই পাশ দিয়ে একবার শুয়ে নিতেছি, ও পাশ দিয়ে একবার শুয়ে নিতেছি, আর এর ভিতর সুন্দর একটা পাতার শেপ সুন্দর চলে আসছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আমি আজকে এই বডি পার্টটা সেলাই করছি। আর দেখো কত সুন্দর মাশাআল্লাহ। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।